সকালবেলা উঠে ঘর পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা যদি পরিষ্কারভাবে পরিচ্ছন্ন না করা যায় তাহলে দিনটাই ভালো যায় না, মনে হয় যেন যে কী নোংরা রয়ে গেছে, বাড়িঘর নোংরা রয়ে গেছে। বিছানাটাকে যদি ফ্রেশ করা যায় মনে হয় যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, মানে বিছানার উপর একটু বসতেও ভালো লাগে। তাই আমি সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ বিছানাটা আমি গুছিয়ে নিই। এই দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট, ঝাড় দেওয়া পরিষ্কার করাও কমপ্লিট রুম। এইটা আমার রাতেরবেলার শোয়ার ঘর। এবার আমি চলে যাব দোতলার থেকে নিচের রুমে, যেটা আমি দিনের বেলা থাকি সেইটা পরিষ্কার করে নেব ফার্স্টে। এই দেখো আমি এখন চলে যাব নিচে চলে এসেছি। এই কাঁথাটাকে কাচতে হবে। নিচে মিস্ত্রি কাজ করছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। বারান্দা পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। সোফাটাকে এলোমেলো করে রেখেছে বাচ্চা, মানে আমার মেয়েটা এত দুষ্টু, সব কিছু আগাছালো করে দেয়। সারাদিন আমার ওই এটা গোছাতে ওটা গোছাতেই সময় চলে যায়। সোফাটাকে একটু ক্লিন করে নেব। নিচের রুমের যে বিছানা সেটাকে একটু পরিষ্কার করে নিলাম, একটু টান করে নিলাম বিছানাটা। ওর জন্য তো কিছুই ঠিকঠাক থাকে না, পুরো সব এদিক ওদিক করে যায়। আলনাটা একটু গুছিয়ে নেব। আলনা গোছানোর পর যাব রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। এই ঘরটা আমি সারাদিন থাকি। আলনাটা গুছিয়ে নিলাম, মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর পরিষ্কার করে নেবো। দুপুরে রান্নার জন্য মাছ সকালে রান্না হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়ার পর থালা বাসন ধুয়ে নিচ্ছি। আমার বর বলে বাড়িতে তো কোনো কাজই নেই, সারাদিন তো বসেই থাকতে হয়। বলো তো, এগুলো তো কাজের মধ্যে পড়ে না, সারাদিন তো বসেই থাকি, এগুলো কি কাজ? এগুলো কোনো কাজই না। কেমন লাগে, মানে সারাদিন একটু বসে থাকার টাইম পাওয়া যায়, এটা ওটা নানা তা করতেই থাকতে হয়। তাহলে তার মধ্যে মেয়ে ছোট, ওর কেয়ার করার সারাদিন চলে যায়। ওকে অনেকটা টাইম দিতে হয়, কারণ ও তো ছোটো, এখন সেই মতো বুঝতেই পারে না কোনটা খারাপ কোনটা ভালো। বলে কোনো তো কাজ নেই বাড়িতে, বসেই তো থাকে। তো বসে দিন কেটে যায়, এই বসে থাকা না।